এটা হলো কালীঘাট স্কাই ওয়াক। খুব সুন্দর একটা ব্যবস্থা। এই স্কাই ওয়াক দিয়ে গেলে ডাইরেক্ট মন্দিরে চলে যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। এখন প্রায় ভোরবেলা আমি আর মা রেডি হয়ে গেছি কালীঘাটে পুজো দেওয়ার জন্য। মা আমার যখন থেকে আমার শরীর অসুস্থ হয়েছে মা আমার বাড়িতেই ছিল। তো যেহেতু জামাই ষষ্ঠীটা এখানেই মা করেছে, কিন্তু মা মন্দিরে পুজো দিতে পারেনি। তো মা অনেক বছর আগে কালীঘাট গিয়েছিল। তো আমাকে একদিন বলল, কালীঘাট মন্দিরে এইখানে আছি বাড়ি থেকে, তো আমাদের বাড়ি থেকে কালীঘাট মন্দির প্রায় 10 মিনিট। তো বলল এতদিন এখানে আছি, আমাকে একটু মন্দিরে নিয়ে যাবে? তো আমি বললাম হ্যাঁ নিয়ে যাব। বলে একটা দিন দেখে মাকে নিয়ে সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়েছি কালীঘাট মন্দিরে। আর আমার যেহেতু বেলপালসি হয়েছিল, সেক্ষেত্রে আমিও পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল। তো বলেছিলাম যে আমাকে সুস্থ হয়ে গেলে আমি মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসবো। তো সেই জন্যই মা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি। এখানে আমাদের কায়স্থপাড়ার মোড়েই দাঁড়িয়েছি ভোরবেলা। তখনও বাস অটো কিছুই নেই, প্রায় 6:45 মতো বাজে। তো এখান থেকে এই একটি অটো পেলাম, এইটা করে আমরা চলে যাব পোস্ট অফিস, মানে কসবা পোস্ট অফিস আছে সেইখানে। এই কসবা পোস্ট অফিসের কাছ থেকে এখান থেকে গড়িয়াহাট বা রাসবিহারী বা কালীঘাটের প্রচুর বাস পেয়ে যাব। তো ওখান থেকে আমরা বাসে করে সোজা চলে গেলাম কালীঘাটে, নেমে পড়লাম। এখান থেকে এই যে স্কাই ওয়াক, এই স্কাই ওয়াকটা নতুন হয়েছে, এইটা দিয়েই চলে যাব। তার আগে কালী মায়ের জন্য একটু মালা এখান থেকে কিনে নিই। তো আমি যতবারই যাই আমি একটু দূর থেকেই মালা কিনি, ঠাকুর মন্দিরের সামনে থেকে আমি মালা কখনো কিনিনি। তো এখান থেকেই ভালো দেখে মালা ঠাকুরের জন্য নিলাম, ফুল একটু নিলাম, নিয়ে তারপরে এই স্কাই ওয়াক ধরেই চলে যাব মন্দিরে। এটা এর আগের বারে যখন আমি গিয়েছিলাম তখন স্কাই ওয়াকটা তৈরি হচ্ছিল, তখনও পর্যন্ত কিন্তু স্কাই ওয়াকটা হয়নি। তো এবারে দেখলাম স্কাই ওয়াকটা রেডি হয়ে গেছে, তো সেই কারণে মাকে নিয়ে চলে গেলাম স্কাই ওয়াক দিয়ে উপরে উঠলাম। তো একটা এই দেখুন এখানে সিঁড়ি আছে, আর দুটো আছে, একটা আপ একটা ডাউনের জন্য এসকেলেটার। তো এখানে এইটা বন্ধ ছিল, নামারটা চালু হয়ে গিয়েছিল। তো কি করে উঠবো, অগত্যা এটাকেই সিঁড়ির মতো ব্যবহার করে উঠে পড়লাম। কিভাবে চালাতে হয় আমি এই ব্যাপারটা জানি না, আর অত ভোরবেলা কেউ ছিলও না। তো যাই হোক, মায়ের একটু উঠতে অসুবিধা হচ্ছিল উঁচু উঁচু বলে আমি আর মা এটা দিয়ে উঠে গেলাম। একদম এই স্কাই ওয়াক দিয়ে উঠলে সোজা মন্দিরের সামনে একদম নামবো। এই ব্যবস্থাটা খুব ভালো ব্যবস্থা, কোনো দিকে ঝামেলা নেই, নিচে গাড়ি ঘোড়ার মানে সমস্যা নেই। এই স্কাই ওয়াক দিয়ে সোজা হেঁটে চলে গেলেই কিন্তু কালী মন্দিরে, কালীঘাটের কালী মন্দিরে পুরো পৌঁছে যেতে পারবো। ব্যাস, এই তো দেখুন কত সুন্দর ব্যবস্থা, কত লোক যাতায়াত করতে পারবে একসঙ্গে, শান্ত নিরিবিলি পরিবেশ। আর কেউ যদি কোনো মার্কেটে নামতে চায় সেখানেরও ব্যবস্থা করা রয়েছে। এখানে চারিদিকে লেবেল দিয়ে রাখা রয়েছে কোন দিকে গেলে কোন মার্কেটে নামতে পারবে। তো এই স্কাই ওয়াক দিয়েই সোজা চলে যাব কালী মন্দিরে, মানে কালীঘাটের কালী মায়ের কাছে। হুট করেই আমার গরমকালে বেলপালসি হয়ে গিয়েছিল, মানে মুখের একদিকটা পুরো প্যারালাইজড হয়ে গিয়েছিল, যার ফলে আমি কিছুই করতে পারছিলাম না, না কথা বলতে পারছিলাম না, খেতে পারছিলাম না কিছু। তো শোনা মাত্রই মা কিন্তু আমার কাছে এসেছিল। তো মা এসে থাকার ফলে মা মানে তখন পর্যন্ত প্রায় 1 মাস মা কোথাও যেতে পারেনি। আর জামাই ষষ্ঠীটাও হয়েছে এইখানেই। তো মা কালী মন্দিরে পুজো দিয়ে জামাইকে ফোঁটা দেয়, কিন্তু এবারে কিছুই করা হয়নি। তো মা বলল টাকা তুলে রেখে দিয়েছি, যখন কালীঘাটে যাব রান্টুর নামে একটু পুজো দিয়ে দেব। তো সেই কারণেই দেখুন কত বড় স্কাই ওয়াকটা। আমার মুখটা তখনও কিন্তু খুব একটা ঠিক হয়নি, এখনও একটু বাঁকা রয়েছে। তো তা সত্ত্বেও মায়ের কাছে গেলাম একটা দিন, গিয়ে পুজোটা দিয়ে এলাম। এই স্কাই ওয়াক ধরে সোজা চলে গেলাম। অপূর্ব সুন্দর একটা এটা ব্যবস্থাপনা। এতদিন কালীঘাটে এসেছি, অনেক ঝামেলা হয়েছে, অনেক নোংরা, রাস্তাঘাটে দোকানদারেরা অনেকভাবে ঝামেলা করে ডাকে, কিন্তু এই স্কাই ওয়াকের উপর দিয়ে গেলে সেই সমস্যাটা আপনাকে আর নিতে হবে না। ডাইরেক্ট এই স্কাই ওয়াক দিয়ে সোজা আপনি চলে যাবেন কালীঘাট মন্দিরের সামনে। ওখান থেকে যে একদম দুধ পুকুর আছে, বাঁ দিকেই পড়বে দুধ পুকুর, আর যদি ডান দিক দিয়ে সোজা হেঁটে যান তাহলে চলে যাবেন আদিগঙ্গা, আর মাঝখানে পড়বে কালীঘাট মন্দির।
চারিদিকে এই রকম দেখুন অ্যারো দিয়ে করা রয়েছে, কোন দিক দিয়ে নামলে আপনার কোনটা দিয়ে যেতে সুবিধা হবে সেই রকমই চলে গেলাম। তো ওখানে একজন বসেছিল, তাকে জিজ্ঞেস করলাম যে কালীঘাট মন্দিরে নামবো, তো উনি বললেন এই পাশটা দিয়ে চলে যেতে। তো এখানে এক্সকেলেটারটা চালু ছিল, তো এখানে নামতে কোনো অসুবিধা হলো না। মাকে নিয়ে সোজা এখান দিয়ে নেমে পড়লাম। নেবে এবার প্রসাদ নেব, তার আগে যাব আদিগঙ্গা। আদিগঙ্গায় যখনই প্রত্যেকবার আসি আদিগঙ্গার ওখানে পুজো দিয়ে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে আদিগঙ্গার কাছে একটু শিব ঠাকুরের মাথায় জল দিয়ে সাবিত্রীকে একটু সিঁদুর পরিয়ে তারপরে প্রসাদ কিনে যাই কালীঘাট মন্দিরে পুজো দিতে। এটা প্রত্যেক বছরই করি। এবছর জন্মাষ্টমীতে যেহেতু আমি যেতে পারিনি, রান্না পুজো ছিল আমাদের, খড়গপুরে যেতে হয়েছিল। জন্মাষ্টমী আর আমাদের রান্না পুজো একই দিনে পড়েছিল, তো সে কারণে রান্না পুজোতে গিয়েছিলাম। জন্মাষ্টমীতে আর আমার এবছর কালীঘাট যাওয়া হয়নি। তো যাই হোক, বেলপালসি হওয়ার কারণে মায়ের কাছে এখানে পুজোটা দিতে গেলাম। এই যে নেমে পড়লাম। এবার এখন ভোরবেলা, তখনও দোকানপাট খুব একটা ভালো খোলেনি, কিছু কিছু খুলেছে, তবে আমরা তো এখান থেকে নিই না, আমাদের একটা বাঁধা ধরা দোকান আছে। কালীঘাট মন্দিরের পাশেই একজনের দোকান আছে, যিনি আমাদের কায়স্থপাড়াতেই থাকেন। ওনার বাড়ি হচ্ছে আমাদের কায়স্থপাড়াতেই। তো ওনার সাথে আমার যেহেতু পরিচয় আছে, ওনার কাছেই আমরা জুতোটা রাখি আর ওনার থেকেই প্রসাদটা নিয়ে তারপরে পুজো দিই। এই যে ওনার দোকান, এখানেই আমি জুতোটা রাখবো। তার আগে যাব আদিগঙ্গায়। তো আদিগঙ্গায় ঘুরে তারপরে প্রসাদ নেব, নিয়ে তারপরে যাব মা কালীর কাছে পুজো দিতে। আদিগঙ্গায় যেতে যেতে তখনও দোকানপাট এখনো খোলেনি। দেখুন আমার আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। আদিগঙ্গায় তখনও কিন্তু কাজ হচ্ছিল। দেখুন গঙ্গার অবস্থা, বাঁধ দিয়ে জলে নামা তো দূরের কথা, একটা পচা গন্ধ আসছিল। জোয়ার ভাটাই খেলে না, জলেই আসা যাওয়া করে না, সেখানে তো এরকম নোংরা অবস্থা হবেই। তো ওখানে আর নামলাম না। এখানে ঠাকুরকে একটু ধূপ বাতি দিলাম, দিয়ে ঠাকুরের একটু পুজো দিলাম। এই যে এখানে তখন মন্দির খোলা শুরু হয়ে গেছে। এই যে দেখুন পরিষ্কার হচ্ছে। এখানে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে এখানে ধূপ বাতি দিয়ে সাবিত্রী সত্যবানেরকে একটু ধূপ বাতি দেখিয়ে তারপরে আমরা প্রসাদ নেব, নিয়ে যাব মায়ের কাছে পুজো দিতে। অনেক বছর আগে মা আমার মাসিকে নিয়ে এসেছিল কালীঘাট মন্দিরে। মা আমার বাড়িতে এতবার আসে আর আমার এখানে থাকে, কিন্তু মা বলে আমার অনেক দিন কালীঘাট যাওয়া হয়নি, একবার আমাকে নিয়ে যাবি? তো আমি ভাবলাম যে আমার যেহেতু এরম শরীর খারাপ থেকে উঠলাম, তো একবার যাই মায়ের কাছে পুজোটায় দিয়েই আসি। তো সে কারণে মাকে ভোরবেলা নিয়ে চলে এসেছিলাম কালীঘাট মন্দিরে। রান্টু আর মেয়ে তখনও কিন্তু ঘুমাচ্ছে। তো এখানে এই যে সাবিত্রীকে সিঁদুর টিঁদুর পরিয়ে মা পরালো, তারপরে আমি পরালাম, পরিয়ে তারপরে গেলাম প্রসাদ নেব, নিয়ে যাব। এই যে এখানে কর্নারের দোকানটা, ইনি হচ্ছেন আমাদের এক প্রতিবেশী বলতে পারেন। এনার সাথে খুব ভালো পরিচয় আমাদের কায়স্থপাড়াতেই ওনার বাড়ি। এনার কাছে জুতো রাখি, রেখে প্রসাদ নিয়ে তারপরে যাই পুজো দিতে। তো এখানে সাধ্য মতো প্রসাদ নিলাম, নিয়ে তারপরে মায়ের মন্দিরে যাব পুজো দিতে। আমি আলাদা করে ধূপ বাতি ঠাকুরের ফুল সবই নিয়ে এসেছি। তো আজকে এ পর্যন্তই থাক। এরপরে যদি ভিডিওটা বাড়তো তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত। তো সে কারণেই আজকে এখানে শেষ করছি। পরের দিনকে দেখাবো পরের পার্টে যে কালী মায়ের মন্দিরে গেলাম, গিয়ে কিভাবে পুজোটা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা। চলো।